দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন তিনি একজন ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছেন, ব্যবসায়ীকে আহত করেছেন, কুপিয়েছেন এবং এই ঘটনায় যখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করে যখন নিউ মার্কেট থানায় তাকে নিয়ে যাওয়া হয়, ঠিক ওই মুহূর্তে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা এই পুলিশের উপর হামলা চালিয়েছে, থানায় হামলা চালিয়েছে। পুলিশ 5 জনকে সিনিয়র কর্মকর্তা সহ আহত করেছে। ভয়াবহ একটা বিষয়। এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। তার আগে আমি একটু জানাতে চাই যে এই ঘটনায়, সর্বোপরি এই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল তারা এই 2 কর্মীকে বহিষ্কার করেছে সংগঠন থেকে। তো বলা হচ্ছে যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারির সিদ্ধান্তক্রমে রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর কবির আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। এই হচ্ছে ঘটনা। কিন্তু কেন তাদেরকে বহিষ্কার করা হলো এবং এই যে থানায় হামলা, পুলিশের উপর হামলা, ব্যবসায়ীর উপর তার আগে হামলা, কী ঘটনাটা আমরা একটু দেখে আসি রিপোর্টে কী বলা হয়েছে। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুনকে গ্রেফতার করে নিউ মার্কেট থানা পুলিশ। আটক মিথুনকে বহনকারী পুলিশের গাড়িটি নিউ মার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেয় মিথুনের সমর্থকরা। এক পর্যায়ে মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে থানায় হামলা করে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী। এ সময় হামলায় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার এসি তারিক লতিফ সহ 4 থেকে 5 জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। এটা খুবই ভয়াবহ একটা ঘটনা। আমরা কোথায় আছি? একটা দল, বাংলাদেশে বিএনপির মতো একটা বড় দল, সেই ছাত্রদলকে সামলাতে পারতেছে না, ব্যর্থ হচ্ছে বারবার। আমরা এইরকম ঘটনা শুধু এখানেই দেখছি না, আমরা বেশ কয়েকদিন, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে এরকম বহু ঘটনা আমরা শুনছি। ছাত্রদল পুলিশের উপর হামলা চালাচ্ছে, বিচারককে হুমকি দিচ্ছে, ছাত্রদল প্রতিপক্ষকে হামলা চালাচ্ছে, ছাত্রদলের কমিটি যেখানে হচ্ছে সেখানে কমিটির যারা সদস্য হচ্ছেন, নতুন করে সভাপতি সেক্রেটারি হচ্ছেন, তাদের বিরুদ্ধে আপনার হচ্ছে যে হামলা হচ্ছে বা তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হচ্ছে, বলা হচ্ছে যে এরা হচ্ছে ছাত্রলীগের সেই দোসর, তাদেরকে আপনার কমিটিতে স্থান দেওয়া হচ্ছে। এই রকম নানান কথাবার্তা শুনছি। চাঁদাবাজের ঘটনা ঘটছে, লুটতরাজের ঘটনা ঘটছে। আমরা দেখলাম একটা এলাকায় যে জামাতের 4 নেতার ঘেরের মাছ দখল করে লুট করে তারা বিক্রি করে দিয়েছে। তারা মনে করেছিল এটা ছাত্রলীগের এক নেতার ঘেরের মাছ। এই রকম ঘটনা কিন্তু দেখছি আমরা একটু রিপোর্টটা পড়ে আসি কি বলা হচ্ছে। গত 24 জানুয়ারি ভোরে এই ঘটনা ঘটে। পরে হামলায় জড়িত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় নিউ মার্কেট থানার উপপরিদর্শক এসআই ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা করেছেন। বিষয়টা হচ্ছে যে তার আগে গত 30 জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির যুগ্ম জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক এহতাসুমুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে নিউ মার্কেট থানায় মামলা করেন সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান। মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই ঘটনায় রিমান্ডে নেওয়া এক আসামি জানায় তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিলেন ছাত্রদল নেতা মিথুন। এই হচ্ছে ঘটনা। এই মিথুন হচ্ছে নির্দেশদাতা, তার মানে মিথুনই হামলা করেছে এই ব্যবসায়ীর উপর। তো সেই মিথুনকে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর পূর্বাচল 300 ফিট এলাকা থেকে গ্রেফতার করে নিউ মার্কেট থানায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছিলেন ভারপ্রাপ্ত ওসি এবং মিথুনকে পুলিশের গাড়ি থেকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করেছিল, তবে তারা ব্যর্থ হয়েছে। এই হচ্ছে মূল ঘটনা। তো আমরা যেটা বলতে চাই যে হোক, অপরাধী তো অপরাধী, তাই না? অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। ছাত্রদল হোক, ছাত্রলীগ তো এই মুহূর্তে মাঠে নেই। ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন বা বিএনপি বলেন, জামাত বলেন, যে অপরাধ করুক না কেন তার অপরাধের শাস্তি হওয়া উচিত। তাকে কোনোভাবেই আশকারা দেওয়া উচিত না। আর পুলিশের মতো থানার মতো একটা জায়গায় হামলা চালানো, এগুলো খুব ছোটোখাটো বিষয় না। এগুলোকে সিরিয়াসলি দেখতে হবে এবং উপযুক্ত বিচার হতে হবে।
এটা আমি আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।